যদিও ময়মনসিংহ কথা রয়েছিল ময়মনসিংহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে কিন্তু সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে খুব অল্প সময়ের মাঝে আমাদের আজকের এই আয়োজনে আমরা নেতাদের সাথে কথা বলি, তারা যেমনটি জানিয়ে হয়তো ঘন্টাখানেক এই সমাবেশে যোগ দেবে। আমাদের এই ময়মনসিংহ অঞ্চল যে এই জামাতের শহীদের রক্তে বিধৌত হয়েছে, রহমানের শহীদ রেজাউল ভাইয়ের লাশ যখন আমরা ছুঁয়েছি, যে তখনই আমরা ভাইয়েরা লাশ ধরে শপথ নিয়েছি, সকাল থেকে এই বাংলার জমিনে আমরা নতুন করে স্বাধীনতাকে জায়গা দিব না ইনশাআল্লাহ। তাদের বক্তব্য কিন্তু শুনতে সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি আমরা যেটি শুনতে পেয়েছি, একটি দল যেটি বলার চেষ্টা করছে, নিজেদেরকে বিভিন্নভাবে জাহির করার চেষ্টা করছে। বাংলাদেশকে সেই জাহির করার চেষ্টার অংশ হিসেবেই কিনা আমরা জানি না, সরকার দরকার তারা নারী নিপীড়ক হিসেবে আবির্ভূত হয়েছে। এবং জামাতকে ভোটে আমরা যখন তাদের এই নারী নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাচ্ছিলাম, রাখি যে তখন তারা নিজেদের এই ক্যাটাগরিকে আরেকটা আপডেট করে তারা হত্যাকারী দল হিসেবে আবির্ভূত হয়েছে। জামাত আমরা তাদের এই হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করলাম, তখন তারা গেল তারা আরো একটা বছর শুরু হয়ে একজন 12 বছর বয়সী কিশোরীকে তারা ধর্ষণ করেছে। নেত্রকোনা জেলার যে আমরা বলতে চাই এই দান্দাবাজের দল, 5টি আসনের এই ধর্ষকের দল, তাদের এরকম কোন দলকে বাংলার মানুষ এই নতুন বাংলাদেশে মেনে নেবে না। পরিচয় করিয়ে দিবেন এবং 12 তারিখের যে নির্বাচন, আমাদের যেমন সেই নির্বাচনে আমরা ন্যায় ইনসাফের পক্ষে অবস্থান করবো ইনশাআল্লাহ, এবং এই সারা বাংলাদেশের সকল জনগণকে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ, সবচেয়ে সুন্দর এক বাংলাদেশ গড়ে তুলবো। সেই আশাবাদ দেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উজ্জীবিত হতে চায়। আমি আরেকটু জানিয়ে রাখি যে ময়মনসিংহে কিন্তু এই প্রথমবারের মতো সংগ্রামী সাথী বন্ধুগণ, মতো যে আজকের এই সমাবেশের নেতৃত্ব আছে, অর্থাৎ স্থান নির্ধারণ করেছে এবং তারা কিন্তু একটি বিশাল জায়গা জুড়ে অবস্থান করছে। তো এই ছিল ময়মনসিংহ সংগ্রামী জনতা এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন